নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো দুধেল গাই। এই বাংলায় দুধেল গাই কে বাঁকা? আমরা জানি যে জিহাদি পিসির কাছে দুধেল গাই হলো জিহাদি ভোট ব্যাংক। প্রশ্ন থেকে যায় বিজেপির কাছে দুধেল গাই কে বাঁকা? বিজেপি বলতে আমি রাজ্য বিজেপি বা রাজ্য বিজেপি নেতাদের কথা বলছি না, আমি কেন্দ্রীয় বিজেপি শীর্ষ নেতৃত্বের কথা বলছি। তাদের কাছে দুধেল গাই কে বাঁকা? আমরা জানি যে 2021-এ পোস্টপোল ভায়োলেন্সে আমি আপনি জাতীয়তাবাদী দেশপ্রেমিক হিন্দুত্ববাদীরা মার খেয়েছেন, পিঠে এখনও দগদগে ঘা। প্রায় 200-র উপর নিচুতলার বিজেপি কর্মী, জাতীয়তাবাদী দেশপ্রেমিক হিন্দুত্ববাদী কর্মী নৃশংসভাবে খুন হয়েছেন। কিন্তু আমরা দেখেছি বিজেপির শীর্ষ নেতৃত্ব আমার আপনার এবং এই খুন হওয়া কর্মীদের তাদের পরিবারের পাশে দাঁড়াননি। সেই অর্থে হ্যাঁ, নাটক হয়েছে, জলঘোলা হয়েছে, অনেক কুমিরের কান্না হয়েছে, কিন্তু সঠিক অর্থে তাদের পাশে দাঁড়াননি। তাহলে আমি আপনি এবং এই খুন হয়ে যাওয়া বিজেপির 200-র উপরের দেশপ্রেমিক জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী কর্মী, এরা শীর্ষ নেতৃত্বের কাছে দুধেল গাই নয়। তাহলে শীর্ষ নেতৃত্বের কাছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে দুধেল গাই কে বাঁকা? আমরা জানি যে কেলো ব্যানার্জি পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, গালমন্দ করে পার পেয়ে যান। সেই কেলো ব্যানার্জি রাজ্যপালকে বকলমে ক্রিমিনাল বলে ছাড় পেয়ে যান। অপরদিকে রাজীব ব্যানার্জি, বটা বিশেষ কারণে উচ্চ রাখলাম, তাকে প্রায় দৌত্য দিয়ে সাদরে ট্রেনে চাপিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে শাহের ব্যক্তিগত প্রচেষ্টায় বিজেপির মেম্বারশিপ দেওয়া হয়। রাজ্য বিজেপি নেতৃত্ব দিলীপ দাকে সম্পূর্ণ উপেক্ষা করে। তাহলে এরাই কি বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে দুধেল গাই? অপরদিকে জিহাদি পিসি, তার বিরুদ্ধে অসংখ্য মামলা মোকদ্দমা সত্ত্বেও তাকে আনকনস্টিটিউশনালি সর্বোচ্চ পদে বসিয়ে রাখা হয়েছে সেটিং পলিটিক্সের মাধ্যমে। তাহলে এটাই কি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে দুধেল গাই? তাহলে দেশপ্রেম, জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদ বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে কোনো মান্যতা রাখে না। এর কারণ কি? এর কারণ দেখতে গেলে একটু গভীরে যেতে হবে। আমাদের রাজ্যে প্রায় 11-12 জন বিলিয়নার আছে, তাদের মধ্যে 90% বিশেষ ভাষাভাষী গোষ্ঠী, যাদের অনেকেই ভালোভাবে বাংলা বলতে পারেন না। তারা এই বাংলায় থেকেই বিলিয়নার হয়েছেন, কিন্তু এই বাংলার সাথে, এই হিন্দু বাঙালির সাথে তাদের মনের কোনো যোগাযোগ নেই। এই মাটির সাথে তারা রুটেড নন, এই সংস্কৃতির সাথে তাদের যোগাযোগ নেই, অথচ তারা এই রাজ্যের হর্তাকর্তা বিধাতা হয়ে বসেছেন। তাদের রিপোর্ট কার্ডে ঠিক হয় কারা দুধেল গাই। যারাই এদের ইনভেস্টমেন্টকে তাদের কনস্টিটিউয়েন্সিতে, যেমন হাওড়া, ডোমজুক, এইসব জায়গায় বিশেষ শিল্পাঞ্চলে প্রোটেক্ট করে, তারাই এই শিল্পপতিদের কাছে, এই বিশেষ ভাষাগোষ্ঠীর শিল্পপতিদের কাছে দুধেল গাই। অর্থাৎ আপনি, আমি বা হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী, দেশপ্রেমিক কেউই দুধেল গাই নয়। এরা বড়বাজারের রিপোর্ট কার্ড তৈরি করে, আর বড়বাজার এই রাজ্যের রাজনীতির রিপোর্ট কার্ড তৈরি করে, আর সেই রিপোর্ট কার্ডের ভিত্তিতে শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেয়। তাই প্রশ্ন থেকে যায় 2026-এ যে আসন্ন বিধানসভা নির্বাচন, তাতে শীর্ষ নেতৃত্বকে কি সম্পূর্ণ বিশ্বাস করা যায়, আস্থা রাখা যায়? কারণ এই 2026-এর নির্বাচন কোনো বিশেষ ভাষাভাষী গোষ্ঠীর পুঁজি রক্ষার লড়াই নয়, এটা সম্পূর্ণভাবে বাংলা এবং হিন্দু বাঙালির অস্তিত্বের লড়াই। তাই আবার প্রশ্ন যে রাজ্য বিজেপি এবং রাজ্য বিজেপি নেতৃত্ব এই দায়িত্বকে কাঁধে নিয়ে নেবেন কি, নাকি তারা
এই সেটিং পলিটিক্সের ফাঁদে পা দেবেন বা শীর্ষ নেতৃত্বের আজ্ঞাবহ হয়ে গা ভাসাবেন, তাহলে কি রাজ্যে পরিবর্তন অধরাই থেকে যায়? বাংলা এবং বাঙালি, হিন্দু বাঙালি কি একটি লুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হবে? ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।